জানিস রামু, এই গ্রামের পাশেই একটা পুরনো বটগাছ আছে। খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন দাদু? লোকে বলে ওই গাছে এক ছায়া বাস করে, আধারের ছায়া। রাতে নাকি সে পথ ভোলা পথিকদের ধরে নিয়ে যায়। রামু ভয় পেয়ে বলে, সত্যি? দাদু মুচকি হেসে, কে জানে বাবা, তবে রাতের বেলা ওই দিকে না যাওয়াই ভালো। রাতের বেলা রামু একা। রামু রাতে ঘুমোতে পারছে না। দাদুর কথাগুলো মাথায় ঘুরছে। হঠাৎ জানালা দিয়ে দেখে দূরে বটগাছের দিকে একটা আলো মিটমিট করছে। রামু কৌতূহল সামলাতে না পেরে টর্চ নিয়ে ঘর থেকে বের হয়। রামু বটগাছের কাছে পৌঁছায়। আলোটা আরও কাছে আসে, কিন্তু আলোটা কোনো লণ্ঠন বা টর্চের আলো নয়। এটা যেন শূন্যে ভাসছে। হঠাৎ গাছের ডালপালা থেকে একটা কালো ছায়া নেমে আসে। ছায়াটা লম্বা, সরু, আর তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। তখন ছায়াটি বলল, কে এসেছিস এখানে? রামু ভয়ে চিৎকার করতে গিয়েও পারে না। তার পা যেন মাটিতে আটকে গেছে। ছায়াটা রামুর দিকে এগিয়ে আসে। ছায়াটা রামুর দিকে হাত বাড়ায়। তার হাতের আঙুলগুলো লম্বা, ধারালো নখের মতো। রামু চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ একটা তীব্র ঠান্ডা হাওয়া বয়ে যায়। রামুর মনে হয় তার শরীর যেন বরফ হয়ে যাচ্ছে। সকাল হয়। গ্রামবাসীরা রামুর খোঁজে বের হয়। তারা বটগাছের কাছে পৌঁছায়, কিন্তু রামুর কোনো চিহ্ন নেই। শুধু মাটিতে কিছু অদ্ভুত কালো দাগ। দাদু কান্না করতে করতে বলে, আধারের ছায়া, ও আমার রামুকে নিয়ে গেছে। গ্রামের সবাই ভয় পেয়ে যায়। তারা জানে রামু আর কখনো ফিরে আসবে না। বটগাছের ডালপালায় আধারের ছায়া বসে আছে। তার লাল চোখগুলো ঝলছে। সে যেন নতুন শিকারের অপেক্ষায় আছে।